হাই ফ্রেন্ডস, তো চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো আমার সকালটা শুরু হয় এই ভোর থেকে। তোমরা আগেও দেখেছো আমার ব্লগ ভোরবেলা। তো এই যে আমার কোম্পানির আরও মেয়েরা দাঁড়িয়ে আছে এখানে, আর আমি এই যে ঠান্ডা লাগছিল বাইরে, তার জন্য মাথায় একটা ওড়না দিয়ে বেরিয়ে পড়েছিলাম। তো আমার বাস এখনও আসেনি, ওই যে দূরে আমার বাস এসে গেছে। তো এরপর আমি বাসে উঠবো, তো কোম্পানি যাব। তো এটা আমার ফেরার সময়। এখন বাজে প্রায় 3:30। তো এখন বেরোচ্ছি, আর আকাশটা দেখতে পাচ্ছ আজকে একদম মেঘলা হয়ে আছে। আর আমার অবস্থা তো একেবারেই খারাপ, মানে সেই ভোর থেকে বেরিয়ে এখন 3টে বাজে। তো এই সামনে যারা আছে এরা অন্য কোম্পানিতে কাজ করে, তো একসাথেই এই ফেরার সময়টা আসে। আর এই বাড়িটা আমার তো আগেও তোমরা আমার বাড়িটা দেখেছো, আমি দেখিয়েছিলাম বাইরে থেকে যে বাড়িটা আমার এইখানটায়। তো তাড়াতাড়ি আমি এখন বাড়িতে যাবো, কারণ আমাকে বড্ড খিদে পেয়েছে। আর যেহেতু আমার বর আগে বেরিয়ে চলে গেছে ডিউটিতে, তাই ও তালা দিয়ে যায় আর আমি এসে যখন। তো এতটাই দুর্ভাগ্য আমার যে গরমে গরমে এসে কারেন্ট ছিল না। তাড়াতাড়ি করে আগে জানলাটা খুললাম, কারণ ঘর বন্ধ থাকে সারাক্ষণ, আর তার মধ্যে একেবারে ঘর গরম হয়ে যায়, যেহেতু আমার ঘরের ওপরটা দেখেছো তোমরা যে ছাদ নেই, অ্যাসবেস্টার। তো আমি তারপর এসে নাইটি পরে নিয়েছি জামাটা ছেড়ে, কারণ আমাকে বড্ড খিদে পেয়েছে। আর খাবার মধ্যে কিছুই নেই, আমি ডিমের তরকারি করেছিলাম আর এখানে ভাত আছে। তো দেখো বাইরের আবহাওয়াটাই আমার হচ্ছে জানালার বাইরে দিয়ে তোমাদের দেখাচ্ছি। ওই দূরে পাহাড় আছে আর মেঘটা ওখানে জমাট বেঁধেছে, এত সুন্দর লাগছে, মনে হচ্ছে ছুটে চলে যায়। আর এই যে আমার বাড়ির পাশেই ছোট্ট 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 হলুদ ফুলে একদম ভর্তি হয়ে গেছে। এখনও পর্যন্ত কারেন্টটা আসেনি, কিন্তু আমাকে বড্ড খিদে পেয়ে গেছে। তো এবার ভাতটা খেতে বসি। তো তোমাদের দেখাই কী কী দিয়ে ভাত খাচ্ছি আমি কোম্পানি থেকে এসে। তো শুধু এই ডিমের ক্যারিটাই আছে, মানে 2টো ডিম করেছিলাম, সে একটা খেয়ে গেছে, আমার জন্য একটা রেখেছে। কিন্তু এটা দিয়ে শুধু আমি ভাত খেতে পারবো না। আরেকটা জিনিস দেখায়, দেখো আমি কাঁচা তেঁতুলের আচার কিনেছিলাম। তো এই আচারটা খেতে খুব সুন্দর। তো এই আচারটা আমি হচ্ছে খাবো এখন ভাত দিয়ে। আর একটু পেঁয়াজ লঙ্কা করব, তার সাথে এতে ঝুরি ভাজা আছে, তো ঝুরি ভাজাটা মাখাবো। তো দেশের মতো চানাচুর ঝুরি ভাজা এসব এখানে পাওয়া যায় না, তবে এটা একটু তবু খেতে ভালো। আর আমার বড়মশাইয়ের তো এটা খুবই প্রিয়, সবসময় নিয়ে আসে। কাঁচা লঙ্কাটা দিয়ে একদম সুন্দর করে নুন দিয়ে একটু সর্ষের তেল দিয়ে একটু মেখে নেব, যেটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। কার কেমন লাগে আমি জানি না, আমার তো ভীষণ ভালো লাগে। কটা বাজে জানেন? এখন বাজে 3:45, আর এখন আমি ভাত খাবো। তাহলে আমার শরীর এরকম হবে না তো কার হবে? আর কিছু বলার নেই আমার। চেষ্টা করি, কিন্তু সবটাই প্রয়োজন না। সংসারের জন্য কাজ করতে হবে, তারপর নিজের জন্য আবার খেয়াল রাখতে হবে, সবটাকেই অ্যাডজাস্ট করে চলছি। চলুন, অনেক বকবক করছি, তাড়াতাড়ি খেয়ে নিই, তারপর আপনাদের সাথে একটু, না আপনি কেন বলছি। তো চলো, সবাই ভালো থেকো। আর এই বাড়ি ফিরে আমার এই রুটিন সব দিনই। আজ আমার কর্তামশাই নেই, ওর সেকেন্ড শিফট চলছে, মানে দুপুর 2টো থেকে ও ডিউটিতে যায়, আর রাত্রি সেই 11টার সময় আসবে। তো সারা দিনটা আমি একাই। সকালবেলা ওর সাথে সেই ভোরবেলা দেখা হয়েছিল আমি কাজে যাওয়ার সময়, আবার রাত্রি 11টার সময় দেখা হবে, শুধু রাতটুকু থাকা। আবার আমি ভোরবেলা 4:30 উঠবো, রান্না করব, ও ঘুমোবে, আর আমি চলে যাব। আর ও যখন যাবে তখন আমাকে শুধু একটা মেসেজ লিখে দিয়ে যায় যে আমি বেরিয়ে গেছি। আর আমি বাসে উঠে ওকে একটা মেসেজ করে দিই যে আমি বাসে উঠে পড়েছি। মানে জীবনটা যেন কেমন একটা অন্যরকম। ইচ্ছে যায় আরও যে মানে আরও 5টা বউ যেভাবে সংসার করে, স্বামীর জন্য ওয়েট করবে, তার জন্য রান্না করবে, বাড়িতে নিজের যত্ন করবে, বাড়ি সাজাবে গুছাবে। কিন্তু সত্যি কথা বলতে আমার সেরকম সময় হয়ে ওঠে না। আর কাজ তো করতেই হবে, কারণ পরিস্থিতি সেরকম এখনও সেরকম পরিস্থিতি আসেনি যেখানে আমার স্বামী একা কাজ করে সবটা পারবে। আর যেহেতু এখনও পর্যন্ত আমার বেবি হয়নি, তো আমি তাকে একটু সাপোর্ট করছি। তারপরে তো জীবনে যা আছে সেটাই হবে, কপালে যেটা লেখা আছে সেটাই হবে। তো সেই কারণে অনেক আশা নিয়ে, অনেক মনের স্বপ্ন নিয়ে অনেক কিছু করার চেষ্টা করছি। এই ভিডিও করছি, ভিডিওর মধ্যে নিজেকেও একটু খুশি রাখতে পারি, ভালো লাগে সবার সাথে কথা বলতে, কারণ জীবনে একটা পাস্ট আছে, একটা কাহিনী আছে, যার জন্য সেভাবে কারোর সাথে আমার আর কথা নেই। সেটা আমি পরে বলবো তোমাদের। তো অনেক বকে ফেললাম, এবার খেয়ে নিই আমি। তো পরে তোমাদের সাথে আরও গল্প করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যে যার জায়গায় নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করো, এটাই বলবো। তো বাই।